আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার মতন কে কে লতি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি লতিগুলো নিয়ে নিয়েছি, এগুলো গ্রাম থেকে এনেছিল আমার একটি আপু। তো এখানে আমি লতিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, দেখুন কিভাবে কেটে নিচ্ছি। তো লতিগুলোকে আমি সুন্দর করে উপরের খোসাটা কীভাবে ছাড়িয়ে তারপর কেটে ছোট ছোট হাত দিয়ে করে নিচ্ছি, মানে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এভাবেই কিন্তু নর্মাল লুটি কাটা হয়, তো এইভাবে আমি কেটে নিচ্ছি। আর উপরে খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু উপরে যে ময়লাটা থাকে এটা কিন্তু রয়েছে আর খেতে মজা লাগে না। সো এটা পালিয়ে দেন ভেতরের অংশটুকুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিতে হবে। তো আমি কাটার প্রসেসটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যেন কাটতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এই তো আপনারা কিন্তু খুব ভালো করে বুঝে গেছেন। তো এখন আমি লতিগুলোকে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কাটা লতিগুলোকে আমি এখন দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখানে হালকা একটু নেড়ে দিচ্ছি লতিগুলোকে। তো হালকা নাড়ার পর লতিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি উঠিয়ে নেব। এই ফাঁকে আমি একটি প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজগুলোকে সাথে আমি এখন রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ করে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটার উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু লতিটা খেতে খুবই মজা লাগে। আর দিয়ে দিয়েছি এখানে শুটকি। তারপর আমি ভালো করে সবগুলো উপকরণ কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে ওপর তেল ভেসে আসলাম, লতিগুলোকে দিয়ে দিয়েছি। হালকা ভেজে রাখা লতিগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালো করে একটু শুকনো শুকনো করে রান্না করে নেব। তো কিছুক্ষণ পরপরই কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, লতি যেহেতু নরম সো গলে গেছে দেখুন। তো এইভাবে একটু কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিব। আর এই তো কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি রেসিপি, আমি এখানে উঠিয়ে নেব। তো দেখুন কতটাই আমি লাগছে, এই মরিচটার সাথে খেতে চাই, লেবুটার সাথে খেতে কতটা মজা লাগছে। আপনাদের ট্রাই না করেন বাসায় বুঝতেই পারবে না কেমন লাগছে দেখতে। বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফিজ।